সো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো অনেকেই আমাকে কমেন্ট করতেছো, আপু জামাই ষষ্ঠীর ব্লগ দাও, জামাই ষষ্ঠীর ব্লগ দাও। আসলে সময়ের কারণে ব্লগগুলো এডিট করতে পারছি না। যতটুকু এডিট করলাম, যতটুকু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, তো ভাবলাম যে না, তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগটা শেয়ার করা যাক। তো সকালে উঠেই আমি স্নান করে নিলাম। আমরা বৃহস্পতিবার আগের দিন, মানে হচ্ছে বৃহস্পতিবার আমরা ভোর 6টা বাজে আসছিলাম চট্টগ্রাম থেকে বাসায়। তো ওই জন্য সকাল একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। মা সব কিছু আয়োজন প্রায় কমপ্লিট, মাকেও হেল্প করতে পারিনি। তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আগে স্নান করে তারপর হচ্ছে রেডি হতে বসে গেলাম। জামাই ষষ্ঠী বলে কথা, দুই একটা সুন্দর সুন্দর ছবি না তুললে হবে? তো তাড়াতাড়ি করে আমি বসে গেলাম রেডি হতে। এই দেখো, আমি রেডি হচ্ছিলাম, তোমাদের দাদাকেও তাড়া দিচ্ছিলাম যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মাও সব কিছু আয়োজন করে ফেলছে। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। যেহেতু আগের দিন রাতে আমরা জার্নি করে আসছি, ঘুমাইতে পারিনি, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে আমরা নিচে চলে যাব সব কিছু আয়োজন করতে। আমি সব কিছু সাজাই গুছাই দিব, মাও করবে আমিও করব। আর যেহেতু সকাল থেকে মাকে একদমই হেল্প করতে পারিনি। তো ওই দিন আবার জামাই ষষ্ঠীর পরে বাসায় পূজা ছিল, পূজার ব্লগ এডিট করার বাকি ছিল। ফটোশ্যুটের জন্য গেছি, ওইখানের ব্লগগুলো এডিট ছিল। তারপর ফাদার্স ডের ভিডিওগুলো এডিট করার বাকি ছিল। আসলে অনেক ভিডিও একসাথে হয়ে গেছে, তো ওই জন্য জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, আমি যতটুকু পারছি চেষ্টা করছি ব্লগটা এডিট করে তোমাদেরকে দেখানোর জন্য। সবগুলো ব্লগ এডিট করে পোস্ট করাও কমপ্লিট, বাট হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটাই ওই যে আমি আলসির জন্য এডিটই করতে পারতেছি না। আমি কেন জানি বাবার বাড়ি থেকে মানে বাবার বাড়িতে আসার পর থেকে এত পরিমাণ ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমের জন্য কোনো কিছুই করতে পারতেছি না। আজকেও মানে আগামীকালকেও আমি কোনো ব্লগই পোস্ট করিনি। একটা বাচ্চাকে নিয়ে পোস্ট করা হয়েছে, আসলে ও প্রচুর বাচ্চাটা অসুস্থ। তো হচ্ছে আমি চাইছিলাম যদি আমি আমার পেজ থেকে কেউ যদি ওকে একটু হেল্প করতে পারে তাহলে তো অনেক ভালো হয়। আর আমার একটা বড়দা, ওনাদের একটা গ্রুপ আছে মুস্কি হাসি পরিবার, ওইখান থেকে সাহায্য সহযোগিতার জন্য চেষ্টা চালানো হচ্ছে। তো একটা মানুষের যদি হেল্প হয় আমাকে দিয়ে, তাইলে তো ওই জিনিসটা অনেক ভালো, তাই না? তো যাই হোক, ওইটা আমি বাদ দিলাম। তো অনেক ব্লগই এডিট করলাম, দেন সবগুলা ব্লগ এডিট করে তোমাদেরকে দেখানো হয়েছে, বাট হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটা এডিট করা হয় নাই। তো ভাবলাম না, তাড়াতাড়ি করে জামাই ষষ্ঠীর ব্লগটা এডিট করে ফেলি, সবগুলো যেহেতু করে ফেলছি। আর আমার ইউটিউবে যত আমার পেজের ভিডিওর সাথে সাথে যারা আমার তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে পূর্ণিমা রানীনাথ। তো আমিও প্রায় রেডি হয়ে গেছি, তোমাদের দাদাকে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি রেডি হও, বাবাও চলে আসছে, এখন হচ্ছে আমরা যাব। তো আমার একটা ছোটো বোন ছিল আমার পাশে, ও আমাকে সব দিক দিয়ে হেল্প করতেছিল। এই যে গয়নাগুলোও খুলে দিচ্ছিল, আমি এগুলো পরতে পারিনি, এগুলো আনছিলাম অন্য আরেকটা দিনের জন্য, আরও প্রচুর আছে। তো ভাবলাম না, আজকে এগুলা দুই একটা পরি, এগুলো পরে আরেকদিন আরেকটা শ্যুট করব। কেননা আমি এগুলো ফুলটা একটা ব্রাইডাল জুয়েলারি সেট, তো হচ্ছে এগুলো পরে একটা সুন্দর একটা ধরনা শাড়ি পরে ওইটার সাথে এই গয়নাগুলো পরলে অনেক সুন্দর লাগবে। আর এই যে তোমাদের দাদা এখনও দাঁড়ায় আছে, এখনও স্নান করতে যায় নাই। তো আমি বললাম যে তাড়াতাড়ি করো, আমার একটু হেল্প করো। তো তোমাদের দাদা তো একদম আলসে, তো সে চলে গেল, আমার বোনই আমাকে হেল্প করে দিচ্ছিল। তো আমি যতটুকু পারছি রেডি হয়েছি। আর ফটোশ্যুট তো হচ্ছে মানে ব্লগ ভিডিও করলাম, একটু না সাজলে হবে? তো এত গরম, চুল ছাড়া তো অসম্ভব, চুল ছেড়ে রাখা এটা একদম অসম্ভব, মানে গরমের মধ্যে। তো হচ্ছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাকে তাড়া দিতেই তোমাদের দাদা তাড়াতাড়ি করে স্নান করে একদম, আমি বললাম পাঞ্জাবি পরো, তো হচ্ছে ও তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেল। তা আমি বললাম মুখে কিছু দিবা না? বললো না, এই গরমে আবার মুখে কী দিব। তা তাড়াতাড়ি করে ও চুল টুল যা ছিল সবে আঁচড়ে নিল। তো আমি আস্তে আস্তে নিচে চলে গেলাম, বললাম যে আমি উপরে থাকবো না, এখন অনেক দেরি হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার মিনি বাবা, এটা আমার ছোট্ট পরাণ। তো যাই হোক, এই যে এখানে মা সব কিছু আয়োজন করে রাখছে, এই যে জামাইয়ের জন্য সব আয়োজন। প্রথমবার জামাই ষষ্ঠী আমাদের বাসায় বিয়ের পরে, তো ওর জন্য অনেক রকম আয়োজন করতেছে। তো আমি ওকে বললাম যে তোমার অনুভূতি কেমন, দেখো কীরকম শয়তানি করতেছে। তো বাবারা, আর এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আর এটাও আমার ভাই একটার মেয়ে। তো
পাশের বাসার। তো ওরা মিলে আমরা অনেক দুষ্টুমি করছিলাম আর মাকে আমি হেল্প করতেছিলাম, বললাম দাও দাও আমি করে দিই তোমাকে একটু। তো ভিডিও অফ ক্যামেরায় আমি কিছু করলাম, তোমরা আবার বলিও না যে পূর্ণিমাদি তোমার মায়ের সাথে তুমি হেল্প করিও না। কেন জানি বাবার বাড়ি আসার পর নিজেকে মানে আলসি লাগতেছিল, কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না। তো আমার দেবরও স্নান করে এসে বাবাকে প্রণাম করে নিল। তোমাদের দাদাকে বললাম তুমি প্রণাম করছো আমার বাবাকে? বললো যে হ্যাঁ সবার আগেই করছি। তো সবাই চলে আসছে দেখো এখানে হচ্ছে তোমাদের দাদাকে ফোঁটা দেওয়া হবে এবং মানে জোকার দিতে হবে সবাইকে। তো তোমাদের দাদা কালো পাঞ্জাবি থেকে লাল পাঞ্জাবি কেন হইলো? কারণ হচ্ছে আমার ব্লাউজের কালার হচ্ছে লাল, শাড়ির মধ্যেও লাল আছে। তো বললাম তাড়াতাড়ি যাও লালটা পরে আসো। তো বলতেছিল সবাই বলবে দেখো লাল পাঞ্জাবি সবসময় পরে। তো আমি বললাম সমস্যা নেই, ম্যাচিং করাটা ইম্পর্টেন্ট, কোনটা কোন সময় পরছো ওইটা ইম্পর্টেন্ট না। তো এখানে প্রথমেই প্রণাম করে তোমাদের দাদা বসে গেল আর বাবার জন্য ছোট্ট একটা আনছে, ওইটা বাবাকে শার্টটা বাবাকে পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এত এত খাবার, আমি বললাম যে তুমি এতগুলো খাবা? বলে তুমিও চলে আসো। তো আমি বললাম যাক আমার অনেক লাভ হয়েছে, তোমার সাথে আমারও ষষ্ঠী হয়ে যাবে, মেয়ে ষষ্ঠীও হবে ও জামাই ষষ্ঠীও হবে। তো তোমাদের দাদা আর আমি একসাথে বসে পড়লাম, মা বললো তুইও বয়, তোকেও ফোঁটা দেওয়া হবে। বললাম বাবা কি ভাগ্য আমার, জামাইয়ের সাথে আমিও জামাই ষষ্ঠী পেয়ে গেলাম, মেয়ে ষষ্ঠী পেয়ে গেলাম। তো এই যে এখানে চন্দন, তিলক, ধান দুব্য সব কিছু নেওয়া হয়েছে, মা বাবা মিলে তোমাদের দাদাকে আশীর্বাদ করছিল এখানে। আর এখানে এই যে চন্দন আর তিলকের ফোঁটা দেওয়া হচ্ছিল আর ধান দুব্য দেওয়া হয়েছিল। তো এই যে প্রণাম করতে গিয়ে হয়ে গেছে একটা আকাম, একটু মাছের ঝোলটা পড়ে গেছিলো নিচে। তো যাই হোক আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আর বাবা তোমাদের দাদাকে আশীর্বাদ করছিল, এখন আমাকেও আশীর্বাদ করতেছে ধান দুব্য দিয়ে। তো প্লেটে ধান ছিল না, তো আমি এখন কি করব তোমরা জাস্ট দেখো। তোমাদের দাদার মাথা থেকে নিয়ে আমার মাথায় দিয়ে দিলাম। তো সবাই তো তুল কালাম এগুলো নিয়ে হাসাহাসি করতেছিল। তো আমি বললাম আমি সবগুলো নিয়ে নিছি, যাও তোমাকে একটা দিলাম। তো হচ্ছে আশীর্বাদ করার পরে ফোঁটা দেওয়ার পরে এই যে মা প্লেট সাজিয়ে নিয়ে আসলো। তো এত এত আইটেম আসলে রাখার জায়গা নেই, ও কখন মানে জামাই ষষ্ঠীতে এত এত আয়োজন করছে মা, মিষ্টি, পিঠে, তারপর মাছের মাথা, চিংড়ি মাছ, তারপর পায়েস তো তোমাদের দাদা এত পছন্দ করে। তারপর হচ্ছে জুস আনছিল বাবা, ওইটা ডাল ছাড়া তো তোমাদের দাদা চলে না, চিকেন, তারপর কত রকম মাংস। আর আমরা কেউই মাটন খাই না, ওই জন্য মাটন করা হয় নাই, যদি খাইতো তাইলে মাটনও করা হইতো। ও হ্যাঁ ইলিশ মাছ ছিল, তারপর বড় মাছ ছিল, মানে অনেক রকম আইটেম ছিল। তো আমি বললাম আশীর্বাদ দিয়ে ফেলছে, তুমি এখন গিফটটা দিবা না মাকে? গিফট দেওয়ার কথা সবাই ভুলে গেছে। তো যাই হোক এখানে একটু ওই যে মাছের ঝোলটা পড়ছিল, ওই জন্য এগুলো পরিষ্কার করছিল মা। আর এত এত আইটেম তোমাদের দাদা মানে কোনটা ছেড়ে কোনটা খাবে কি মানে সে ভাবতেছিল। তো আমি বলতেছি এখানে কী কী আইটেম ছিল। অনেক রকম ভাজি ছিল, মাছের মাথা ছিল, চিংড়ি মাছ ছিল, বড় মাছ ছিল, ইলিশ মাছ ছিল, মুড়িঘণ্ট ছিল, অনেক রকম ভাজি ছিল, মিষ্টি, পিঠে, আরও নানা রকম, মানে বলে শেষ করার মতো না। তো ভাইও এখন তোমাদের দাদাকে ফোঁটা দিচ্ছিল, এই যে ফোঁটা দিয়ে, কারণ আমার ভাই আমার বড়, তো সম্পর্কের দিক থেকে তোমাদের দাদারাও বড় হবে, তো ওই জন্য আশীর্বাদ করছিল। তো দাদাকে বললাম যে তুই আমারে অল্প করে দিবি, ওই দেখো কি করছে। তারপর হচ্ছে এগুলা নিয়ে আমরা অনেক দুষ্টুমি করতেছিলাম। তো হচ্ছে ভাইয়া আশীর্বাদ দিতে গেছিলো তোমাদের দাদাকে, আমি কেড়ে নিয়ে বলছি, আমি বলছি না কত আশীর্বাদ দিবি তোদের বোনের জামাইকে, এবার আমাকে দিয়ে দে। তো এটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমার দেবরও বসে গেছে, এখন আমার দেবরকে আশীর্বাদ দেওয়া হবে। বললো একজনকে কেন দিব, দিলে সবাইকে আশীর্বাদ দেবো। আর ওই দিক থেকে আমি ধুব্বগুলো নিচ্ছিলাম কুড়িয়ে। তো হচ্ছে আমার দেবরকেও আশীর্বাদ করা হলো, বাবা ছোটো দেবরের জন্য গিফট আনলো, আমার জন্য আনছে, তোমাদের দাদার জন্য গিফট আনছে। তো এই তো এখন আমার ভাইকে ডাকা হইলো যে নেন আপনি আমার তরফ থেকে ছোটো একটা গিফট। তো মিষ্টি মুখ করাই দিল, আর হচ্ছে এই যে দুজনকে মিষ্টি খাওয়াচ্ছিল। আর আমি এখানে এই দিক থেকে ওই দিক, আমি কেন যে এত লাফালাফি করতেছিলাম আমি নিজেও জানি না। আমি শুধু গিয়ে ও হ্যাঁ আমার জন্য অনেক সুন্দর একটা শাড়িও আনছে। তো হচ্ছে আমি খালি এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। তো এখন হচ্ছে আমরা একটু টিকটক ভিডিও করছিলাম আর আমার দেওরকে আমি দেখো কিভাবে ডাকতেছিলাম। তো এই যে হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর আয়োজন। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড